ড্রাম ব্রেকের বা একটু আগের পালসারে যদি আমরা ডিস্ক ব্রেক করতে চাই বা প্লাস এই যে 220 কিট লাগাইতে চাই, আনুমানিক কত টাকা খরচ করতে পারে? আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন বা আমাদের থেকে কিছুটা পরের জেনারেশনের একটা অনেক বড় একটা হাইপ ছিল একটা বাইকের প্রতি, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে পালসার 220। কারণ যখনকার সময়ে আসলে স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো বাংলাদেশে ছিল না, তখনকার সময় একটা বড় জেনারেশন স্বপ্ন দেখতে পালসার 220। আপনারা হয়তো ভাবছেন আমি পালসার 220 আপনাদের সামনে নিয়ে আসছি, কিন্তু ব্যাপারটা তা না। এটা আসলে বেসিক্যালি একটা পালসার 150 ডিটিএসআই বাইক। এই বাইকটা আসলে কেনা হয়েছে 2015-তে, কিন্তু এখন পর্যন্ত বাইকটা সগৌরবে চলতেছে এবং এই বাইকটা দিয়ে প্রচুর পরিমাণে স্টান্ট করা হয়েছে, এই বাইকটা দিয়ে প্রচুর পরিমাণে ট্যুর দেওয়া হয়েছে পুরো বাংলাদেশে। তো এই বাইকটা আসলে শখের একটা বাইক, শখ করে বানানো। বাংলাদেশে 150 সিসি সেগমেন্টে লক থাকার কারণে আমরা কখনো এই স্বপ্নটা পূরণ করতে পারি নাই। তো এই অসম্পূর্ণ স্বপ্নটা অনেকেই পূরণ করার জন্য কাস্টমাইজ করে, মডিফাই করে। তার মধ্যে আমাদের এই বাইকটা 150 সিসির একটা বাইককে এমনভাবে মডিফাই করা হয়েছে যেটা দেখতে অনেকটা পালসার 220-র মতো। যারা মাত্র লাইসেন্স করছে এমন ছেলেটাও ভার্সন 3 কিনতে যাচ্ছে, সিভিআর কিনতে চাইতেছে, নতুন ভার্সনগুলো বা জিএসএসআর কিনতে চাইতেছে, তাদের জন্য এই বাইকটা হয়তো খুব সিম্পল একটা পালসার মনে হতে পারে। বাট যেই জেনারেশনটা আসলে স্পোর্টস বাইক এর সেগমেন্ট পায় নাই, তাদের কাছে এটা আসলে পালসার 220 একটা স্বপ্নের বাইক। যেমন আমি যখন স্টান্ট করতাম তখনকার সময় খুব বেশি ইচ্ছা করতো যে একটা পালসার 220 যদি পাইতাম আমরা স্টান্ট করার জন্য। তো এই বাইকটা হচ্ছে আমাদের রোড রাইডার্স RRZ এর অন্যতম সদস্য, মানে ও প্রচুর পরিমাণে ট্রাভেল করে। সোহেল, ট্রাভেল উইথ সোহেল যে পেজটা আছে, আমি এখানে আপনাদের কর্নারে দেখাচ্ছি, ও এই বাইকটা দিয়ে বাংলাদেশের যতগুলো পর্যটনের এরিয়া আছে কম বেশি সবগুলোতে প্রচুর পরিমাণে ট্রাভেল করছে। এই বাইকটা দিয়েই কিন্তু সোহেল এক সময় স্টান্ট করতো, মানে 7 থেকে 8 বছর পরেও সোহেল এই বাইকটাকে বিক্রি করে নাই। কারণ একটাই, ভালোবাসা, যন্ত্রের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, সোহেল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? কি অবস্থা তোমার বাইকের এখন? আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি আলহামদুলিল্লাহ ক্যাপাবল, ভালো সচ্ছল ফ্যামিলির ছেলে। তো তুমি চাইলে তো সিভিআর ভার্সন 3 আরো অনেক ভালো স্পোর্টস বাইক কিনতে পারো, তো তুমি ওটা না কিনা কেন পালসার চালাও? আসলে ভাইয়া আমার ওই যে আপনি একটা কথা বলছিলেন যান্ত্রিক ভালোবাসা, আসলে আমার এটার প্রতি অনেক বেশি ভালোবাসা আছে। দীর্ঘ 7 বছর যাবত আমি এটা চালাই। তো আমি বাংলাদেশে যাই নাই এটা নিয়ে, বা পর্যটক এরিয়া, কোনো পর্যটক এরিয়া বাদ আছে বলে আমার একটু চিন্তা করতে হবে যে কোন কোন জায়গা আসলে। আমি একটা মজার, সাজেক কয়বার গেছো এটা দিয়া? সাজেক আসলে কয়বার গেছি এটার তো কোনো হিসাব নেই, কিন্তু 2019-এ আমি একটা হিসাব দিতে পারি আপনারা, মানে কোভিড-19 শুরু হওয়ার আগে 2019-এ আমি গেছি আপনার 6 বার সাজেক। ও মাই গড, ও মাই গড। আচ্ছা, কক্সবাজার কয়বার গেছো? কক্সবাজার এরকম কোনো আনলিমিটেড কোনো হিসাব নাই। আনুমানিক 50-100 বার উদ্দেশ্য। 50। ও মাই গড। মানে আমি জাস্ট বোঝাতে চাইতেছি এই দুইটা কোশ্চেন করে যে সোহেল কি পরিমাণ ট্রাভেল এই বাইকটা নিয়ে করছে। তোমার কাছে কি মনে হয় যে স্পোর্টস বাইকগুলো থেকে এটা কি কোনো অংশ কম? আমার কাছে মনে হয় না। স্পিডিং যদি মনে করে, সবাই যদি মনে করে স্পিড দরকার, তাইলে তারা স্পোর্টস বাইকে যাক, কিন্তু আমি মনে করি স্পিডটা আমরা প্রমোট করতে যাচ্ছি না, স্পিড চাই না আমরা। মনে করব কমফোর্ট বা সব দিকে আমার কাছে পালসারই বেস্ট। আচ্ছা, তুমি এত পরিমাণে ট্রাভেল করছো, তো তুমি আসলে স্পিড নিয়ে বলো না, আসলে স্পিডটা কি ইম্পর্টেন্ট? না, কখনোই না। আচ্ছা, আমি কতক্ষণ বাংলাদেশের যে আমাদের হাইওয়েতে আছে, অনেক ছেলেপেলে আছে, অনেকেই আছে, আমরা দেখি যে 140, 50, 45 উঠায়। ঠিক আছে, উঠায়, সেটা কতক্ষণ এবং এটা ঝুঁকিপূর্ণ, অবশ্যই ঝুঁকিপূর্ণ। অবশ্যই আমার সামনে কিছু আসবে, আমাদের বাংলাদেশে এমন কোনো রোড নাই যে আমরা 140-50 উঠাইতে পারবো, উঠায়া আমরা ওটা রিস্কি ছাড়া সেফলি উঠাইতে পারি। এরকম কোনো রোড আমাদের বাংলাদেশে নাই। তো আমরা কেন স্পিডিং এ যাব? আচ্ছা, মানে স্পিডিং ছাড়া তুমি এভারেজে এটা কততে চালাও? এভারেজ আমার 85-100 এনাফ। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি কমফোর্ট মনে হয়। এই পালসার দিয়ে কেন? তোমার তো ক্যাপাসিটি আছে আলহামদুলিল্লাহ, আমি যতদূর জানি। তো পালসারই কেন চালাইতেছে, ভালোবাসা ছাড়া আর কি? আমার কাছে আমি সিভিআর নিয়ে রিসেন্ট হয়তো 1 তারিখে আমি সাজেক থেকে আসছি আবার। একটা নতুন 2021-এর যে সিভিআর আছে ABS ভার্সন, ওইটা নিয়ে আমি গেছি। তারপর আপনার আমি আলীকদম, থানচি, বান্দরবন, কক্সবাজার ভার্সন 3 নিয়েও গেছি, ইন্দোনেশিয়ান। আর GSX আর নিয়ে আপনার সিরাজগঞ্জ, মোটামুটি অনেক জায়গায় গেছি। হ্যাঁ, তো আমার কাছে ওভারঅল সব কিছু মিলাইয়া, আর সিটি হোক বা হাইওয়েতে হোক, সব কিছু মিলাই ঝিলাই আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে আমার পালসার বেস্ট। অনেক সময় আমরা অনেক স্পিড ব্রেকার দেখি, মানে অনেক স্পিড ব্রেকার আমরা মেরে দিয়ে চলে যাই, অনেক সময় দেখি না আমরা, হোক আমাদের উঠাই দিই, বা আমাদের বাইকের আলো কম, সব বাইকগুলোতে আমাদের, ঠিক আছে, যার জন্য ফগ লাগানো হবে, অনেক সময় মার্ক করা থাকে না, দেখি না আমরা। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যখন আমি ওটা
না দেখা ওটার উপর দিয়ে চলে যাই, যখন আমার বাইক হাওয়ার উপর থেকে ল্যান্ডিং করে আমার কাছে মনে হয় সবচেয়ে স্মুথ ল্যান্ডিং করে। পালসার জাস্ট নাই কোনো কিছু নাই, মানে আমার কাছে হ্যান্ডেল পজিশন, সিটিং পজিশন, হ্যান্ডেল পজিশন 3 পার্টে অনেকে কমফোর্ট, বাট আমার কাছে মনে হচ্ছে আমি 5 হ্যান্ডেলে তোমার ডুয়াল ডিস্ক কি ফার্স্টে ছিল না পরে করা হয়েছে? ছিল না আমার, আমি তো তখন স্টান্ট করতাম, আপনি জানেন। তখন স্টান্ট করার পরিপ্রেক্ষিতে আমার ব্রেক আপডেট করার ক্ষেত্রে আমি তখন ডাবল ডিস্ক করি। ডাবল ডিস্ক মানে ড্রাম ব্রেকের বা একটু আগের পালসারে যদি আমরা ডিস্ক ব্রেক করতে চাই বা প্লাস এই যে 220 কিট লাগাইতে চাই, আনুমানিক কত টাকা খরচ করতে পারে? যদি আপনার সম্পূর্ণ কোনো কাস্টমাইজ না করে যদি আপনি রেয়ার পার্টস সব থেকে কিনেন 50,000 প্লাস যাবে। দুইটা একসাথে। তারপরেও কুল লাগে কিন্তু হ্যাঁ এই বাইকটা। তো সোহেল, তুমি এই যে 7 বছর যাবত পালসার চালাচ্ছ, যদি আসলেই এত কমফোর্ট হয়, এত জোস হয়, তাহলে বাজাজের এখনকার সময় সেলটা একটু কম কেন? আমার মনে হয় যে বাজাজের সেল কম, কারণ বাজাজ আপনার মডেলগুলো আপগ্রেড করে না, ঠিক আছে, এই জন্যে। আর এখনকার জেনারেশনের ছেলেপেলেরা ওরা অবশ্যই স্পিডিং চায়, ওরা স্পোর্টস চায়, ওদের স্পিডিংটাই বেশি। আমি যত দেখছি হ্যাঁ নতুন যেগুলো আছে যারা আছে ওরা স্পিডিংটাই বেশি ভালোবাসে, বাট আমার ক্ষেত্রে এটা না। এই জন্য হয়তো ওরা বাজাজের প্রতি বা পালসারের প্রতি ওদের মহব্বত বা টান বা সেল এগুলো কম আমার মনে হয়। নতুন জেনারেশনের সাথে তাল মিলিয়ে নতুন কিছু আনতেছে না, আপডেট করতেছে না, যার কারণে বাজাজের সেল আমার কাছে মনে হইতেছে কম। সেল কম নিয়ে আমি কোনো সেল নিয়ে স্টাডি করতেছি না বা বাজাজের প্রমোশন করতেছি না, বাট আমাদের কাছে এখন মনে হয় যে নতুন জেনারেশনের ইয়াং জেনারেশনের পালসারটা একটু কম পছন্দ করে। কিন্তু আমরা একটা সময় দেখছি পালসার দা মানে স্পোর্টস বাইক বা ইয়াং জেনারেশনের জন্য অনেক বেশি হাইপ ছিল। হ্যাঁ, তখন ওই যে 220 ছিল না আমাদের কাছে, আমরা ওই যে আপনি বললেন 220 বা NS 200 মানে ইটালাও বাইক যেগুলো আছে এগুলো একটা ফ্যাসিনেশন ছিল। হ্যাঁ, এই ছিল যে আমরা কবে চালাবো 200 একটা 220 একটা তো স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে গেছে, চালাতে পারি না। তারপরে সোহেলের মতো কিছু মানে বাইক ভালোবাসার পাগলরা আছে যারা আসলে এই ধরনের বাইকগুলো কাস্টমাইজ করে চালাইতেছে। তো মেইন ফ্যাক্ট হইতেছে যে আসলে সোহেলের যে মেসেজটা ছিল যে বাইক যেটাই কেনেন না কেন স্পিড ইম্পর্টেন্ট না। একটা সিম্পল একটা কমিউটার বাইক দিয়ে সোহেল আজকে পুরো বাংলাদেশে ট্রাভেল করছে। আমি একটা জেনারেশন দেখি, কিছুদিন আগে একটা আঙ্কেল আমার বলতেছিল ওনার ছেলে মানে ভার্সন 3 কেনার জন্য খুব পেইন দিচ্ছে, বা খুব মানে পেইন বলতে পারে খুব প্রেশার দিচ্ছে বাসায়, ছেলেরা মাত্র ম্যাট্রিক পাস করছে। তো এই সময় আজকালকার জেনারেশনটা প্রথমেই আসলে বিভিন্ন রিজন দিয়ে স্পোর্টস বাইকগুলো কিনতে চায়, কিন্তু এটা আসলে ঠিক না। যেটা হচ্ছে যে আসলে যদি প্রয়োজনের জন্য বাইক চালায় তাহলে যে কোনো কমিউটার বাইককে কিন্তু নিজের মনের মতো করে বানানো যায়, নিজের মনের মতো করে ইউজ করা যায়, সেফলি ইউজ করা যায়। তো আমরা আসলে সবাই স্পিড প্রমোট না করে যন্ত্রের প্রতি ভালোবাসা প্রমোট করি, কারণ যন্ত্রের প্রতি ভালোবাসাটা টাকার চাইতে, স্পিডের চাইতে, আপনার জীবনের চাইতেও অনেক বেশি দামি। আপাতত আমি হাসান সেতু আপনাদের সামনে থেকে ভালোবাসার বাইকের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। আমি কর্নারে সোহেলের ফেসবুক পেজটা দিয়ে দিচ্ছি, যদি সোহেলের সাথে কেউ কন্ট্যাক্ট করতে চান বা কানেকশন বানাতে চান অবশ্যই সোহেলের পেজে লাইক দিবেন, ফলো দিবেন, সাথে থাকবেন। এবং আমার সাথে যদি এরকম আরও কাস্টমাইজ এবং স্বপ্ন পূরণের এবং যন্ত্রের প্রতি ভালোবাসার গল্প দেখতে চান অবশ্যই চলে আসবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।